যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। ফেরেশতারা তাদের স্বাগত জানাবে, বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা প্রবেশ করো জান্নাতে চিরকাল থাকার জন্য। তাদের জন্য থাকবে ফলমূল, নদী এবং এমন সব অনুপম নিয়ামত যা চোখ দেখেনি, মন কল্পনাও করতে পারে না। তারা বলবে, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং জান্নাতে প্রবেশ করিয়েছেন। সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর সন্তুষ্টি, সেটাই সর্বোচ্চ সফলতা। অবিশ্বাসীদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন, যেখানে তারা চিৎকার করবে কিন্তু কেউ সাড়া দেবে না। তারা বলবে, হায়, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, নবীর অনুসরণ করতাম, কিন্তু তখন আর কোনো সুযোগ নেই। তাদের খাদ্য হবে জাক্কুম গাছের ফল, আর পানীয় হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর চিরে ফেলবে। সেদিন দুর্বলরা বলবে অহংকারীদের, তোমরাই আমাদের বিভ্রান্ত করেছিলে। আর তারা বলবে, না, তোমরাই অপরাধী ছিলে। অবিশ্বাসীরা বুঝবে তারা যে জীবন নষ্ট করেছে তার কোনো ফেরত নেই। আফসোসই হবে তাদের একমাত্র সঙ্গী। সব নবী একই বার্তা নিয়ে এসেছিলেন, মানুষকে এক আল্লাহর পথে ডাকার জন্য। তারা কষ্ট সহ্য করেছেন কিন্তু ধৈর্য হারাননি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তুমি এই শহরকে নিরাপদ করো এবং আমাকে ও আমার সন্তানদের মূর্তি পূজা থেকে দূরে রাখো। আল্লাহ প্রতিশ্রুতি দিলেন, যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে তাদের জন্য নিরাপত্তা ও জান্নাত নির্ধারিত। ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন। তার সন্তানদের মধ্য থেকে নবীদের আগমন ঘটালেন। আল্লাহর বাণী শেষ সত্য। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন, আর অবিশ্বাসীরা ব্যর্থ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আমার কিছু সন্তানকে তোমার পবিত্র ঘরের কাছে বসবাসের জন্য রেখে যাচ্ছি। হে আল্লাহ, যাতে তারা নামাজ কায়েম করে, তাদের হৃদয়কে তোমার দিকে আকৃষ্ট করো এবং তাদের রিজিক দাও ফলমূল থেকে। আল্লাহ তার রহমত বর্ষণ করলেন। মরুভূমি হলো জীবন্ত। তার দোয়া কবুল হলো। ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পূর্ণ হলো। তিনি বললেন, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাক দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, তুমি আমাকে এবং আমার সন্তানদের নামাজ কায়েমকারী করো। হে আমার রব, তুমি আমাকে দান করেছ সন্তান, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। হে আমার রব, আমাকে ও আমার পিতামাতাকে ক্ষমা করো এবং সকল মুমিনকে ক্ষমা করো কিয়ামতের দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। এটি ছিল কৃতজ্ঞ বান্দার প্রার্থনা। এই দোয়া শিক্ষা দেয়, সত্যিকারের ঈমানদার কৃতজ্ঞ হয়, বিনয়ী হয় আর সর্বদা ক্ষমা প্রার্থনা করে। সেদিন আকাশ ও পৃথিবী কেঁপে উঠবে, মানুষ হবে ভীত। এটাই কিয়ামতের দিন। প্রত্যেক মানুষের আমলনামা তার সামনে প্রকাশ করা হবে। কেউই অবিচার পাবে না। আল্লাহ কাউকে সামান্যতম অন্যায় করেন না। প্রত্যেকে যা করেছে তার পূর্ণ প্রতিদান পাবে। যারা ঈমান এনেছে তারা শান্তিতে থাকবে জান্নাতে, আর যারা অস্বীকার করেছে তারা পাবে জাহান্নামের শাস্তি। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। তিনি ন্যায়পরায়ণ বিচারক, যিনি কখনো ভুল করেন না। এই কোরআন প্রেরিত হয়েছে মানবজাতিকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য, আল্লাহর অনুমতিতে সঠিক পথে। প্রত্যেক নবী তাদের জাতিকে সতর্ক করেছিলেন, আল্লাহর দয়া চাই, কিন্তু তার শাস্তিকে ভয় করো। যারা বারবার অস্বীকার করেছে তারা আফসোস করবে, কিন্তু তখন কোনো পথ থাকবে না। যারা ঈমান এনেছে তারা থাকবে শান্তি ও সুখের রাজ্যে। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। এটি মানব জাতির জন্য বার্তা, যেন তারা চিন্তা করে আর আল্লাহর প্রতি ফিরে আসে।